ও বাবা কত বড় লাউ আছে শোকেরা এদিন একটা বড় একটা মাছ আনছে আজকে আবার একটা বড় এটা মাছটা মুড়িঘন্ট করে লাউ দিয়া এটা কি তাদের রান্না হবো মুড়িঘন্ট লাউ দিয়ে আর মিগল মাছের মাথা দিয়ে শোকেরা দেখছো এদিন একটা বাবা একটা কত বড় একটা মাছ আনছে আজকে কত বড় একটা লাউ আনছে এটা বাবা লই আইতারা না জিরা যে আইছে হটটা নিতে ভালো করে মুড়িঘন্ট করে নিও মিগল মাছ দিয়ে বুঝছো আচ্ছা যাও গেতো গো মামা আজকে তুমি ইয়া করবা কিন্তু মিগল মাছের মাথা দিয়ে লাউটা দিয়ে রান্না করবা বুঝছো ওনাবার লাউ তো কই যাও হ্যাঁ গুনি আমি তুই মাঠে মাত্র আইলা মাত্র যেতেছো একটু জিরা যাও এখন গুরু রোডিনে মাঠে দে দেখতে তুই দেখবেন মিগল মাছ দিয়ে লাউ দিয়া তোমার মা রান্না করবা আজকে আমরা খাই অবশ্যই আজকে আমার মা রান্না করবে মিগল মাছের মাথা দিয়ে আর বড় একটা লাউ দিয়ে রান্না করবে আপনারা দেখবেন খুব আনন্দ করে খাইবা আজকে ওকেরা আপনারাও খাইন যে এইভাবে রান্না করে লাউ কাটাকাটি করতেছি দেখেন আমার জামাই ইয়া বড় এক লাউ আনছে আমার বউয়ের লাউ তুই উড়াইতে পারে না কাটবো কেমনে ওই তো লাউ উড়াইতে পারে না আঙ্গাইতে পারে না এমনি কি পাবো এদিন আনছি অনেক বড় একটা মাছ আজকে আনছে ইয়া বড় একটা লাউ লাউ ভালো হওয়ার কথা না আমি আমাকে বলে দিছে কইছে যে লাউটার মধ্যে গুঁড়ো হইতো না লাউটা নিন খুব ভালো লাউ হ্যাঁ খাইতে স্বাদ হবে এখন আমি লাউ কাটাকাটি করতেছি আমি সব করে না বড় হয়েছে ভালো যাচ্ছে খাইবি আমরা আমাদের আমরা কই দিয়া অনেকে বাকলো কয় আমরা চুলা কই আমরা গ্রামের বাসায় এই জিরে কিন্তু আবার ভাজি খাওয়া যায় ভাজি করো আচ্ছা ভাজি করলে স্বাদ লাগবে এটা ভাজি করা হইব ভালো করে তেল দিয়ে ভাজি করে তাইলে দেখবা এই যে এটা হচ্ছে কি মৃগেল মাছের মাথা দিয়ে আর দেশি লাউ দিয়ে রান্না করবে আজকে আমার মা কেমন ভাবে রান্না করে আপনারা দেখবেন কাটার আগে ধুয়ে নিলাম এখন আমি এই যে লাউ কাটাকাটি করতেছি মনে হয় এমনভাবে আমার মা কাটে নিতেছে লাউগুলো এমনভাবে লাউগুলো কাটে দিয়া তারপর রান্না করে আলু কত রে আর টমেটো এটা আছে 40 দেখুন 30-60 সিম সিম কত এক বস্তা বেচে যাবে 2 ক্যারেট বেচলাম দিই আর ইয়া বেগুন 30 বেগুন হ্যাঁ হ্যাঁ কত আছে চলো তো 50 টাকা হলো কবি দিবালা না তেরিয়া কি দিবে কবি দিবালা আছে আই কেলন কম দাম আছে আজকে খাইলে কত কত খাইলেন 100 টাকা নিয়ে যাবে কবি তো দি বালা না বালা রং এই হইছে রে এবা বালা আছে আজকে খাইতে আর ভাই 100 টাকা নিয়ে যাও খাওয়ান নি এই যে আর কা আর হইছে আর 200 না তো আজকে খাইতে আর ভাই আর বাদ আছে আজকে রান দেখাই আলা জন একবার অন কালো রাত পানি সারা সারা হইব তুই রাখবেন আর বাদ তো না দেখলে আমি কই ইয়া খাইলছে কি না এডি যে আইনে কইছে যে বস্তা তো না আমার একটা বাঙ্গা দাও বাঙ্গা দিও তো দরকার আছে বাঙ্গা আছে না বাঙ্গা লাগা তো করব আমরা একটা সুবিধাই মাঝে মাঝে ভাই তুমি আওনে আমরা আনাজ তরকারি ওখানে বাজার থেকে আনানি লাগে না আমরা বাড়িতে রাখতে পারি তো একদিন হরে ওরা কি তো সুবিধা না দাদা আমরা সুবিধা হইছে আমরা বাজার থেকে আর অপেক্ষা করন লাগে না আমরা বাড়িতে সব
করে না এক কেজি দা আজকে আনছি রে 1 কেজি দা আর এই ইয়ার দাম রয়েছে আর আমি হাসি হাম কি এদিনে 30 টাকা 30 আর এটা 15 টাকা না ওই মানে আপনার এই তো 15 না 30 টাকা কিছু কিনা আছে নি মনে তো দিতা ঠিক আছে এটা 15 টাকা হলে 15 টাকা আর 30 টাকা 40 টাকা আর হাসি হাউ নিউজ আচ্ছা টমেটো কিন্তু ভালো না এই যে সকিরা দেখেন এই যে আমার লাউ কাটাকাটি প্রায় শেষ এখন আমি রান্নার কাজে শুরু রান্নাটা করবে কে এই তো আমি করব আমার বান্ধবীরা কইছিলাম আজকে রান্না বান্না করতে আসে কিনা বলতে পারি না কারণ আমি বসাইছি আজকে আমার মার বান্ধবী রান্না করবে সব মা যোগে তো দিয়েছে আর তার বান্ধব আমি এই সকালে ডাইকে দেই মানে মজনের জন্য ডাইকে দিলে আমার লাউগুলো মজা যাবে আমি এমন ডাইকে দিলাম লাউ ও ঘুরে না এখানে রয়েছে লবণ মরিচ কাঁচামরিচ বাটা এটা হলো কাঁচামরিচ বাটা এটা হলো শুকনো মরিচ বাটা জিরা ধনিয়া হলুদ লবণ দারচিনি ভরে বসাতে দিয়াম বাটে আর পেঁয়াজ তেজপাতা আমার মা এই যে রাখছে আমরা তো সবসময় সব কিছু জোগাইতে পারি না আনতে পারি না আমরা যাই জোগাই তা দিয়ে আমি আপনাদের দেখাই আপনারা কিন্তু দেখবেন আমার ভিডিওগুলো দেখতে কিন্তু আপনারা বলবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ভুল তো আমরা গ্রামের মানুষ অবশ্যই হয় তা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমরা গ্রামের মানুষের জীবনযাপন সুখ দুঃখ নিয়েই আমরা আছি লাউ মজলে পরে ভাবে রান্না করি আপনারা ঠিক কেমন ভাবেই রান্না করবেন দেখাইবেন দেখবেন কিরকম লাগে এই যে আমার লাউগুলা প্রায় মজা যাইতেছে বেশি মজা না একটু লাড়া যাচ্ছে এখন আমি একটু লাড়া সারা দিলাম হালকা এখন আমি আবার ডাকিয়ে দেব লবণ দিতেছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বাটি একবার গরম হলো লাগবে আর কি লবণ এই যে হলুদের গুঁড়া দিয়া একসাথে মাখায় লাগবো ওইটা দিয়া এখন একটু লাড়া দিয়ে দিল পেঁয়াজ দিলা তেল দিছ পেঁয়াজ এটা হয়ে গেছে পেঁয়াজ কুচি ভাজা কোন ডাইলা দিব ইয়া
এক বাজার করে আনছি এই বেগুন আনছি, কবি আনছি, এরপরে টমেটো আনছি, যেখানে আমরা বাড়িতেই করে খাইতে পারি। এই যে জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দারচিনিও আছে, দিলাম মাইক দিয়ে কয় আবার মাস্টার দি আর হুল দি আর কথা তাই ডাহে খালা দি কেলা দাঁত ফেলা না কি কইছে দাঁত পাড়া মাইয়া দাঁত ফেলা লইতা দারচিনি বাটা এই 10 টাকা টমেটো আমি আনছি 10 টাকা আনছি আমরা 10 টাকা আসছি আর ওরা একেবারে বাজার থেকে 30-40 টাকা দাম লাগে না 40 টাকা 10 টাকা যেমন হারি আমরা এমন ভাবে রাখতে পারি রেখে খেতে পারি বাড়িতে দোকানদার আসে রান্না বান্না আমার বান্ধবী করেছে প্রায় শেষের পথে এখন আমাদের কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হইবে আপনারা দেখবেন কড়াইতে থাকবো না আমি লই এমনি লবণ না লইব তোমার লাগবো লবণ না তো খাওয়ালা আর কিছু লাগবে না না গরম বাদ দিয়া বেগুন জোড়া দেখেন তো স্বাদ আছে বেগুন জোড়া আবার করে লাইছো বেগুন ভর্তা করছে পুরা বেগুনের ভর্তা করতে কত সময় আজকাল দিলে তো হয়ে যায় আরম্ভ করো সবার মধ্যে বইছো আরম্ভ করো না সেজন্য মরিচ থেকে আরো জাল আছে আমার দেখানো জানছি না যত এই মরিচটা আছে ছোটো ছোটো তাই মরিচটির জাল বেশি আছে নির্দিষ্ট থাকে একটু বুঝে জাল বেশি আরো মোটা মোটা এডিট জাল করিনি মরিচ জালানো করে না এই বড়া খাইলে স্বাদ লাগবে হ্যাঁ এটি বড়ারই ছোট্ট মরিচটা দিয়ে বড়া খাইলে স্বাদ লাগে ছোট্ট না গো বড়টা দিয়ে খাইলে বড়টা মরিচের মাঝে আরো করা যে ছোটো ছোটো সন্ধ্যে থাকে এটি দিয়ে বড়া স্বাদ মরিচে তখন কেমন হয়েছে গো ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে জোরাইলে সত্যি আরো স্বাদ লাগবে লাউ তরকারি যত ঠান্ডা হইব তুই স্বাদ লাগে আমার বান্ধবী যেভাবে রাঁধছে আপনারা এমনভাবে রান্না বান্না করবেন খাইবেন আমাদের বাড়িতে আপনারা সবারই নিমন্ত্রণ রইল আপনারা আসবেন আর এমনভাবে মৃগেল মাছের মাথা দিয়ে আমার বান্ধবী আপনারা রান্না বান্না করে খাওয়াইব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন